নমস্কার, আশা করি সকলে ভালো আছেন। সুনন্দিতার রান্নাঘরে সকলকে স্বাগত। আজ ঢ্যাঁড়স বা ভেন্ডি দিয়ে সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। এটা রান্না করতে সময়ও খুব কম লাগে আর খেতেও কিন্তু খুব ভালো হয়। ঢ্যাঁড়স একটু পিচ্ছিল জাতীয় সবজি, যার জন্য অনেকেই খেতে পছন্দ করেন না। তবে এইভাবে রান্না করলে কিন্তু সেটা থাকবে না। আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হন, তাহলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটা ক্লিক করে দেওয়ার অনুরোধ রইল, যাতে আমি নতুন রেসিপি আপলোড করলে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। রেসিপিটা সম্পূর্ণ দেখার অনুরোধ জানিয়ে শুরু করছি। ঢ্যাঁড়স বা ভেন্ডি আগে ধুয়ে তারপরে কাটতে হয়। আগে কেটে পরে ধুলে কিন্তু একটা পিচ্ছিল ভাব এসে যায়। আমি এখানে ঢ্যাঁড়সগুলোকে ধুয়ে মুখের দিক আর নিচের দিকটা সামান্য কেটে বাদ দিয়ে দু টুকরো করে নিয়েছি। আর এগুলো একটু ছোটো সাইজ ছিল বলে মুখের দিক আর নিচের দিকটা কেটে আস্তই রেখেছি। তবে দু টুকরো না করে আপনারা যদি চান তাহলে আস্ত ঢ্যাঁড়সও রান্না করতে পারেন। একটা মশলা তৈরি করব, তাই মিক্সিং জারে নিলাম 1 চা চামচ কালো সর্ষে, 2 চা চামচ হলুদ সর্ষে, 3টে কাঁচা লঙ্কা, ঝালটা আপনারা স্বাদ অনুযায়ী দেবেন, সামান্য লবণ আর জল দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে রেখেছি। গ্যাসে কড়াই বসিয়ে তার মধ্যে 3 টেবিল চামচ সর্ষের তেল নিয়েছি। তেলটা গরম হলে ফোড়নে দিয়েছি একটা শুকনো লঙ্কা আর 1/2 চা চামচ কালো জিরে। ফোড়নটা আমি কয়েক সেকেন্ড ভেজে নিয়েছি। তারপর কেটে রাখা ঢ্যাঁড়সগুলো আমি কড়াইতে দিয়ে দিলাম। ঢ্যাঁড়সটাকে এবার আমি একটু ভেজে নেব। তার জন্য এর মধ্যে দিয়েছি অল্প একটু হলুদ গুঁড়ো আর অল্প লবণ। লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে ঢ্যাঁড়সটাকে আমি 1 মিনিট ভেজে নিয়েছি। 1 মিনিট বাদে কড়াইটাকে আমি ঢাকা দিয়ে দিলাম। মিডিয়াম ফ্লেমে 3 মিনিট আমি রান্না করে নিয়েছি। 3 মিনিট বাদে ঢাকনাটা খুলে ঢ্যাঁড়সটাকে একটু নাড়াচাড়া করে নিলাম। তারপর যে সর্ষে কাঁচা লঙ্কাটা বেটে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম। সর্ষেটা ঢ্যাঁড়সের সাথে একটু ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তারপর যে বাটিতে মশলাটা ছিল সেই বাটিটা ধুয়ে অল্প জল দিয়ে দিলাম আর তার সাথে আরও সামান্য একটু জল আমি দিয়ে দিয়েছি। এবার সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে কড়াইটা আবার আমি ঢাকা দিয়ে দিয়েছি। গ্যাসের আঁচটা মিডিয়ামে করে দিয়েছি। 3 মিনিট বাদে কড়াইয়ের ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া করে নিলাম। আমি এখানে আলাদা করে লবণ ব্যবহার করিনি, কারণ সর্ষে বাটার সময় আর ঢ্যাঁড়স ভাজার সময় লবণ দেওয়া ছিল। সবশেষে দিয়ে দিলাম 1/4 চা চামচ চিনি। চিনিটা দেওয়ার পর আরও কিছুক্ষণ আমি একটু নাড়াচাড়া করে নিয়েছি। তারপর গ্যাসের আঁচটা বন্ধ করে দিলাম। খুব কম সময় আর খুব কম মশলায় তৈরি হয়ে গেল নিরামিষ ঢ্যাঁড়সের রেসিপি। এটা ভাতের সাথেও খাওয়া যায়, রুটির সাথেও খাওয়া যায়। এইভাবে ঢ্যাঁড়স রান্না করলে কিন্তু ঢ্যাঁড়সের যে পিচ্ছিল ভাবটা থাকে সেটা আর থাকে না। আমার আজকের এই রেসিপি আপনাদের কেমন লেগেছে জানাবেন। ভালো লাগলে লাইক দেবেন আর শেয়ার করবেন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। যদি ফেসবুক থেকে দেখেন তাহলে আমার পেজটা ফলো করার, আর যদি ইউটিউব থেকে দেখেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ তাহলে এখানে শেষ করছি। আবার আসবো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।